পিকনিকে যদি খাসির মাংস আর ভাত হয় তাহলে আর কিচ্ছু দরকারই পড়ে না। বছরের প্রথম দিন আমার বেস্টির সাথে আমি পিকনিক করতে চলে এসেছি। ওই দূরে দাঁড়িয়ে বেস্টি আমাকে কিছু বলছিল, কিন্তু আমি পিকনিকের ব্লগ বানাতে এতটাই ব্যস্ত যে আমি শুধু পিকনিকে এসে কেক মেরে মেরে ভিডিও বানিয়ে যাচ্ছি আর ফটোই তুলে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত এন্টারটেনমেন্টই এন্টারটেনমেন্ট। নিউ ইয়ারের সকালটা শুরু হয়ে গেল কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি দিয়ে। এই দুটো বানিয়েছে আমার দিদি ভাই। ওটা আলুর তরকারি ছিল না, খেয়ে বুঝলাম ওটা আলুর দম। নিউ ইয়ারে তোমাদেরকে একটা ছোট টিপস দিতে চাই। বাটিতে রয়েছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো প্রতিদিন ব্যবহার করলে ট্যান উঠে যায়। এটার নিত্য ব্যবহারে কিন্তু ত্বক উজ্জ্বল হয়। চালের গুঁড়োর মধ্যে তোমরা নিয়ে নেবে একটু হলুদ, একটু অ্যালোভেরা জেল, আর নিয়ে নেবে একটু অলিভ অয়েল। এইটা যদি তোমরা নিত্য দিন ব্যবহার করো বা নিয়মিত ব্যবহার করো তাহলে কিন্তু ত্বক একেবারে উজ্জ্বল হবে। এর রেজাল্ট পেতে গেলে নিয়মিত এটা ব্যবহার করো। চালের গুঁড়োর সাথে তোমরা দুধ মেশাতে পারো, কারণ দুধের গুণাগুণ আমরা প্রত্যেকে জানি। এই রেমেডিটা যদি প্রতিদিন অ্যাপ্লাই করা যায় তাহলে ফেসিয়াল করার আর প্রয়োজনই পড়ে না। এই রেমেডিটা মানে এই টিপসটা দিয়েছে দিশাদি। ওই পেস্টটাকে 10 মিনিটের জন্য মুখে লাগিয়ে রেখে দেবে। তারপরে ওটা 10 মিনিট পর শুকিয়ে গেলে ভালো করে জল দিয়ে রগড়ে 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 তুলে ফেলবে। আর ওই একই পেস্টটা সারা বডিতে তোমরা ব্যবহার করতে পারো। আমি ওটা ইউজ করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করেছে। বছরের শুরুটা প্রিয় মানুষজনের সাথে কাটানো। প্রিয় মানুষজনের মধ্যে এই যে আমার বোনপো তাতাই, আমি এর সাথে খুনসুটি মারামারি ইত্যাদি ইত্যাদি করে থাকি। যতই আমি এর মাসি হই না কেন, কিন্তু আমি এর পিছনে লেগে 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 লেগে, কেউ বলে না যে আমি ওর মাসি, সবাই বলে যে আমরা দুজনে ভাই বোন, কিন্তু আমরা কেউ দুজনে ভাই বোন নয়, আমি ওর মাসি। ওর পরীক্ষা কবে থেকে? পরীক্ষা 3 তারিখ থেকে পরীক্ষা। এই যে পড়তে বসে আছে, মানে 1 জানুয়ারিতেও শান্তি নেই। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার দিদি কি বানাতে চলেছে। দিদি বানিয়ে ফেলেছে চিকেন পকোড়া। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ চিকেন পকোড়া ভাজা হচ্ছে। একটু পরেই তৈরি হবে চিলি চিকেন। আমি একটা চিকেন পকোড়া এখান থেকে তুলে দিচ্ছি। চিকেন পকোড়া কার না পছন্দ। এর সাথে সাথে আমি একটু বলে রাখি, এই যে আমার দিদি আজকে পুরো রান্নার দায়িত্বে আছে, যদিও বা প্রতিদিনই রান্নার দায়িত্বেই থাকে। আজকে স্পেশাল আইটেমের মধ্যে বানাচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন। এর মধ্যে আমি একটা কথা তোমাদেরকে বলি, বিশেষ কথা, সেটা হচ্ছে আমার দিদি টিউশন পড়ায়, বাড়িতে পড়ায়, ক্লাস 5 থেকে 10, 11, 12 আর ফার্স্ট ইয়ার থেকে 4, এখন তো 4 ইয়ার দিদি না, পুরো আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত দিদি পড়ায়। যারা ইচ্ছুক পড়তে তারা অবশ্যই আসতে পারো, দিদির সাথে যোগাযোগ করতে পারো। ওপরের ক্যাপশনে দিদির ফোন নাম্বার দেওয়া আছে। দিদি আর্টস পড়ায়, আর যেরকম বললাম 5 to 10, 11, 12 আর 4 ইয়ার্স ডিগ্রি, মানে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত দিদি টিউশন পড়ায়। রান্নাঘর থেকে 3-4টে চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি। মানে বছরের প্রথম দিনটা সত্যি কথা বলতে সকাল থেকে শুধু খাই খাই শুরু হয়েছে, এখনো পর্যন্ত খাই খাই পর্বটা চলতে থাকবে, রাত পর্যন্ত খাই খাই পর্ব চলবে। চিলি চিকেনের গ্রেভি অলমোস্ট রেডি। এরপরে এই গ্রেভির মধ্যে এই চিকেনগুলো ধুপধাপ পড়ে যাবে। চিকেনগুলো পড়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ।
1 জানুয়ারির দুপুরটা একেবারে জমে ক্ষীর। আমি এইভাবে জ্বালাই। আমার এই পরীক্ষাটা দিয়ে দে তাহলে। আমার এই পরীক্ষাটা দিবি কি না বল। দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আমি আর অপেক্ষা করতে পারছি না, বসেই গেলাম গপাগপ গিলতে। পেট পুরো ভর্তি, এরপর সোজা ঘুম থেকে উঠে বসিয়ে দিলাম চা। চা না হলে বিকেলটা কি আর জমে। চা খেয়ে আমি একদম রেডি। বছরের প্রথম দিন প্রিয় বান্ধবীর সাথে দেখা না করলে কি হয়, তাই ওর সাথে আজকে আমার পিকনিক। ঠান্ডাটা এবার বেশ পড়েছে। বেস্টি আমার মুড়ি মাখা নিয়ে বসে গেছে। স্কুলে পড়ার সময় টিফিন টাইমে মুড়ি মেখে আমরা কত খেতাম। আর শুধু তাই নয়, সন্ধ্যাবেলা আমি আর রিয়া মিলে বেরিয়ে পড়তাম নিমকি মাখা আর মুড়ি মাখা খেতে। এই বড়দির বাড়িতেই পিকনিক আয়োজন করা হয়েছে। এই যে কি সুন্দরভাবে বড়দি মুড়ি মেখেছে। এরপর হাতে চলে এলো মোয়া খানা। এরপরে আমরা সবাই চলে গেলাম ছাদে। ছোট ছোট কুচোকাচারা লাফালাফি করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। কেন লাফালাফি করছে, কেন এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে, সেটা না জানা পাবলিক আমি। খুশির মোমেন্টসগুলো ক্যাপচার করে নিলাম, এগুলোই থেকে যাবে। এই ভিউটা 5 তলার ছাদ থেকে নেওয়া। 1 জানুয়ারি ছুটির দিন। সকাল থেকেই সুন্দর সময়গুলো উপভোগ করতে করতে সন্ধে গড়িয়ে এখন রাত্রি হতে চলল। পিকনিক এখন জমজমাটি গানে। গান থেকে যেহেতু কপিরাইট পড়বে তাই গানটা শোনালাম না। বেস্টি আমার কাছে আমার নামে কমপ্লেন করছে, কখনো মোয়া খাচ্ছে, কখনো মুড়ি খাচ্ছে। সেই সব ভিডিও একমাত্র ওরই তুলছি। যাই হোক, আমিও বললাম সবাইকে নিয়েই ভিডিওটা হচ্ছে। চলে এসেছি রান্নার এখানে। কড়াইতে এখনো মাংস ফুটছে। বাড়িতে এসে যখন আমি এডিট করছিলাম, এডিট করতে করতে প্রায় ঘুমোতে ঘুমোতে আমার এই এডিটিংটা কমপ্লিট করছি। যাই হোক, দিদি এই পুচকুটাকে নিয়ে খুব সুন্দর করে নাচছে, আর এতে পুচকুটাও বেশ মজা পাচ্ছে। একেবারে ডল পুতুল। পিকনিকের কিন্তু মেন আকর্ষণ ইনি। পুরো অ্যাটেনশন এই ছোট্ট ডল পুতুলের দিকে। স্বভাব খারাপ, মুখে দিস দাঁড়া। উঠে চলে যাচ্ছি। পুচকুটার সাথে খেলতে খেলতে সন্ধেটা সত্যি দারুণ কাটলো। কিছু আনএক্সপেক্টেড জিনিস মনটাকে একেবারে ভালো করে দেয়। রাত প্রায় অনেকটা হয়েছে, চলে এসেছে গরম গরম ভাত আর সবজি ডাল। পরের দিনকে অফিস, তাই আমি বসে গেছিলাম খেতে। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ গরম ভাত থেকে একেবারে ধোঁয়া বেরোচ্ছে। আমি সবার আগে খেতে বসেছিলাম, কারণ নেক্সট ডে তাড়াতাড়ি উঠে অফিস বেরোতে হবে। এরপর মেন আকর্ষণ সোজা আমার পাতে।
খেতে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে বাকিগুলোর ভিডিও করতে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। তোমাদের নিউ ইয়ারটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। এডিট করতে করতেও আমার খিদে পেয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে চলে এসেছি আমি বাড়ি। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে খাই খাই পর্বের মধ্যে দিয়ে প্রিয় মানুষগুলোর সাথে আজকে সারা দিনটা কিভাবে যে কেটে গেল তার টেরই পেলাম না। যাই হোক, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা দারুণ কাটিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।